আসসালামু আলাইকুম দর্শক। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন। কি বলবেন তিনি তার বক্তব্যে? নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে এবং এও শোনা যাচ্ছে যে 18 মে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকবসনের নেতৃত্বে মার্কিন অন্য দুই কূটনীতিক অর্থাৎ 3 সদস্যের একটি প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে দেখা করেছেন। তারা শেষবারের মতন, যতটুকু শোনা যাচ্ছে যে শেষবারের মতন তারা চেষ্টা করেছেন সেনাপ্রধানকে বোঝানোর জন্য যাতে রাখাইনের উদ্দেশ্যে জাতিসংঘের প্রস্তাবিত যে তথাকথিত মানবিক করিডোর দেওয়ার প্রস্তাব এসেছে সেটির সম্পর্কে তিনি যেন ইতিবাচক সিদ্ধান্ত নেন। এই 3 প্রতিনিধি দলের মধ্যে কে কে ছিলেন? মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বাদে আরো যে দুজন উপস্থিত ছিলেন তাদের একজন হচ্ছেন রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর এরিক গিলান এবং প্রতিরক্ষা অ্যাটাশে লেফটেন্যান্ট কর্নেল মাইকেল ডিমিট্রি। কোন একটি বিশেষ বৈঠকের পর নাকি এই 3 মার্কিন প্রতিনিধি তারা সেনা প্রধানের সঙ্গে দেখা করেন। 20 মে মঙ্গলবার সকাল 9:30টায় সেনা অফিসারদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেনা প্রধানের। এটি সেনা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে সকাল 9:30টায়। যদিও যেটুকু আমি জেনেছি এটি একটি নিয়মিত বৈঠকের অংশ। সেনাপ্রধান নিয়মিতভাবে প্রতি মাসে একবার উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন। তবে এই বৈঠকেই করিডোর ইস্যুতে তিনি তার বক্তব্য উপস্থাপন করতে পারেন হয়তো, অথবা অন্যান্য যারা সামরিক কর্মকর্তা রয়েছেন তাদের মতামত জানতে চাইতে পারেন। তবে একথাও নিশ্চিত, আমি এটুকু খুব কনফিডেন্টলি বলতে পারি, তথাকথিত মানবিক করিডোর ইস্যুতে সেনাপ্রধান একেবারেই বিপক্ষে এবং তার নেতৃত্বে হয়তো হাতে গোনা 2-1 বাদে আর সব সেনা সদস্য, সেনা কর্মকর্তা সবাই সেনা প্রধানের নেতৃত্বে একমত যে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে এক চুল তারা নড়তে চান না এবং সেনা প্রধানও ঠিক এ বিষয়ে একেবারেই অটল রয়েছেন এখন তার সিদ্ধান্তে। 20 মে বা মঙ্গলবার সকালে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেখানে যে চিঠি ইস্যু করা হয়েছে সেখানে নাকি বলা রয়েছে যে কমব্যাট ইউনিফর্ম বা যুদ্ধ পোশাক পরে সেনা কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হতে হবে। এটিও অনেকে অতিরঞ্জিত আকারে ছড়াচ্ছেন। আমি যেটুকু জানি যে কমব্যাট ইউনিফর্ম এ ধরনের মিটিংয়ে নিয়মিতভাবে পরিধান করতে হয়, তবে এটিকে আবার অনেকে অন্যভাবে ছড়ানোর চেষ্টা করছে। এখানে আতঙ্কিত হওয়ার কিছু নেই নিঃসন্দেহে। তবে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে বা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য সেনা প্রধান উপস্থাপন করতে পারে এরকম শোনা যাচ্ছে। এবং যেটি বলছিলাম যে সেনার সদস্যদের প্রায় সবাই সেনা প্রধানের নেতৃত্বে একমত এবং একই সঙ্গে নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনীর প্রধান তারাও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে সম্পূর্ণ একমত। যে 2-1 এই যে কথিত মানবিক করিডোর ইস্যুতে পক্ষে রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে চলমান সীমান্ত নিরাপত্তা চ্যালেঞ্জে কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব হবে যে এই তথাকথিত মানবিক করিডোর ইস্যুতে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেওয়া যায়। একটি স্থিতিশীল মানবিক করিডোর বজায় রাখা যাবে। বিজিবির উপরে অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির উপর বোঝা কমানোর একমাত্র উপায় হলো বাংলাদেশ মিয়ানমার সীমান্তকে একটি সামরিক অভিযান অঞ্চল ঘোষণা করা এবং তাদের বক্তব্য একই সঙ্গে যে ভারতের সাথে সীমান্ত ব্যবস্থাপনা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ নিরাপত্তা কাজের জন্য বিজিবিকে মুক্ত করা যাবে, মানে সীমান্ত অঞ্চলে সেনা সদস্যদের পুরোপুরি নিয়ন্ত্রণ আনা যাবে এবং তারা নজরদারি বাড়াতে পারবে। আচ্ছা, বিজিবি কি এখনো পর্যন্ত কোনো আপত্তি জানিয়েছে? না, তারা ক্লান্ত হয়ে গেছে, তারা সীমান্তে পাহারা দিতে পারছে না, তাদের জন্য খুব রিস্কি হয়ে উঠছে, এই ধরনের কথা ছড়ানো হচ্ছে, নানানভাবে আমরা শুনতে পাচ্ছি। পাশাপাশি শুরু থেকে বলে আসছি, এখনো বলছি, যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকারের পক্ষ থেকে নেওয়া হয় সেক্ষেত্রে চীন, রাশিয়া, ভারত তারা অন্য ধরনের প্ল্যান নিয়ে বসে আছে। তারা কি করবে না করবে সব এর মধ্যে সিদ্ধান্ত হয়ে গেছে।
এবং অবশ্যই এই রাষ্ট্রগুলোর স্বার্থ রয়েছে, যার যার অন্যরকম গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে। সেখানে যুক্তরাষ্ট্র এসে বাগড়া দিবে, তারা তো আর নিশ্চয় খুব সহজে মেনে নেবে না। আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন সবচেয়ে বড় যে রাজনৈতিক দল বিএনপিও দাবি জানাচ্ছে, তারা বলছে এটি নির্বাচিত সরকারের সিদ্ধান্ত নিতে হবে। কোনোভাবেই অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না, এটি অন্তর্বর্তী সরকারের কাজ নয়। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে, তার তো কোনো আলামত আমরা দেখছি না। বন্দরগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে বলছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে আলোচনা করা হবে, কিন্তু নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে, সত্যতা মিথ্যা সবকিছু মিশলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মনে। সরকার স্পষ্ট করে বলছে না যে না, আমরা খুব শিগগির বা অমুক দিন এই রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আমরা বৈঠকে বসবো, তাও তো বলছে না। শুধু বলছে না সিদ্ধান্ত নিয়ে হবে সবার সাথে আলোচনা করে। এদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি গলা চড়িয়ে বলছেন যে এই সরকারের সবকিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। জামায়াত ইসলামী তারাও এই কথিত মানবিক করিডোর ইস্যুতে পুরোপুরি বিপক্ষে অবস্থান নিচ্ছে। সেখানে আমাদের প্রধান উপদেষ্টার আশীর্বাদ পুষ্ট যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তারা পুরো বাংলাদেশ নিয়ে এতটাই চিন্তিত, সংবিধান ছুঁড়ে ফেলে নতুন প্রোক্লামেশন জারি করতে চায়, পুরো বাংলাদেশ উল্টে পাল্টে দিচ্ছে। কিন্তু এই ইস্যুতে, এই যে কথিত মানবিক করিডোর ইস্যুতে একটা টু শব্দটি উচ্চারণ করেনি, পক্ষে বা বিপক্ষে একেবারে মুখে কোনো পেটে আছে। সেখানেই আমাদের সন্দেহ, আসলে কি হতে যাচ্ছে, কি করতে যাচ্ছে সরকার, তার প্রেসক্রিপশনে কাজ করছে। এবং এটি কিন্তু একেবারে ছোট কোনো ইস্যু নয়, যেখানে এই যে নতুন রাজনৈতিক দল এনসিপি, যাদেরকে কিংস পার্টি বলা হচ্ছে, তারা একেবারেই নির্বাকে ইস্যুতে। তার মানে সরকার এটি করতে যাচ্ছে আমরা ধরে নেব, এবং সরকারের সাথে তারা রয়েছে, তাদের ইন্ধনে, তাদের নেতৃত্বে, তাদের সবকিছুতে সরকার পরিচালিত হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন। সেই তারা যখন কিছু বলছে না, অবশ্যই ডাল মে কুচ কালা হে, কিছু একটা ঘটতে যাচ্ছে, এটি আমরা ধরে নিতেই পারি। কিন্তু শেষমেশ মানুষ কি মেনে নেবে, গ্রহণ করবে এগুলো? আমাদের সমস্যা হচ্ছে আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা গ্রহণ করি না। দেখা যাক আসলে সেনাপ্রধান কোনো বক্তব্য দিতে যাচ্ছেন কিনা, তিনি কিছু বলেন কিনা এ বিষয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে দেশের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত এবং উত্তেজনাকর পরিস্থিতিতে সেনাবাহিনী যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। এমনকি এই বাহিনীর প্রতি বিভিন্ন মহল থেকে যে মারমুখী আচরণ, সেখানেও তারা যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে। কিন্তু তাদের এই ধৈর্য নিয়ে মানুষের মধ্যে এরই মধ্যে নানান ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে। কারো কারো প্রশ্ন, এটা কি সেনাবাহিনীর বিশেষ কোনো দুর্বলতা? আবার কেউ কেউ প্রশ্ন করছেন, সেনাবাহিনী কি ধৈর্যের বাঁধ ভাঙার অপেক্ষা রয়েছে? সবশেষ গত রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে যে ভয়ঙ্কর একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলো, আওয়ামী লীগ সরকারের 15.5 বছরের সশস্ত্র বাহিনীর বিভিন্ন সদস্যকে বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ার ভিত্তিতে যে তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হলো বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো, তাদের সমন্বয়ে আমরা একটি কথিত আন্দোলন দেখতে পেলাম। এবং সেই আন্দোলনের মধ্য দিয়ে আবারও সেনাবাহিনীকে আক্রমণ করার, সেনা সদস্য বা সেনা কর্মকর্তাদের প্রতি মারমুখী যে আচরণ, তাদের যে ঔদ্ধত্যপূর্ণ যে অ্যাটিটিউড আমাদের সামনে উপস্থিত হলো, তাতে এটি স্পষ্ট দেশের একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী সেনাবাহিনীকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করানোর অব্যাহত চেষ্টা চালিয়ে যাচ্ছে, রীতিমতো যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। আমার মনে হয় সেনাবাহিনী এ বিষয়ে অবগত। যাই হোক, সেখানেও সেনা কর্মকর্তারা বা সেনা সদস্যরা যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছেন। এবং এটি নিয়ে প্রায় গভীর রাতে সশস্ত্র বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে, তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে। এবং তাদের এই প্রেস বিজ্ঞপ্তিটিকে আমরা অনেকেই একটি বিশেষ বার্তা হিসেবে ধরে নিতে পারি, আবার অনেকের কাছে এটি গতানুগতিক একটি প্রক্রিয়াও মনে হতে পারে। তবে আমার মনে হয় এর মধ্যে বিশেষ একটি ইঙ্গিত রয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী যা বলছে বা সশস্ত্র বাহিনী,
বলছে যে রোববারের কিছু অনভিপ্রেত আচরণ এবং এই সুশৃঙ্খল বাহিনীর ঐতিহ্য ও মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। পরপর দুবার সফল বৈঠক শেষে প্রতিনিধি দল ফেরত যাওয়ার সময় কতিপয় উশৃঙ্খল বরখাস্ত সেনা সদস্যদের উস্কানিতে ওই প্রতিনিধি দলের গাড়িতে বা গাড়ির সামনে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয়। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ এবং অশ্রাব্য ভাষায় স্লোগান দেওয়া হয়। আইএসপিআর এখানে আরো বলছে যে দিন জুড়ে সেনাবাহিনীর সর্বোচ্চ ধৈর্য এবং সহমর্মিতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও এক পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সংখ্যক বিশৃঙ্খল সাবেক সদস্যকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয়। সব ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য, সহমর্মিতা এবং সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে। এখানে আরো বলা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ, জনস্বার্থ বিরোধী আচরণ কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে পারে এমন কর্মকাণ্ড কখনোই কাম্য নয়। সব ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য, সহমর্মিতা এবং সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে। আবারও তারা উল্লেখ করেছে, যা বলেছে যথেষ্ট সত্য কথা বলেছে আইএসপিআর, কোনো ধরনের ভুল নেই। সেনাবাহিনীর প্রতিনিধি দল বাধার মুখে পড়েছিল কিংবা হয়তো আক্রমণের শিকার হতে যাচ্ছিল, তারপরে সহিংসতার পরিচয় দিয়েছে, সেটা আমরা নিজেরাও দেখেছি। কিন্তু গত 9 মাসের বেশি সময় ধরে একটি বিশেষ মহলের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে যে একের পর এক মব সৃষ্টি করা হচ্ছে, সাধারণ মানুষ চরমভাবে আতঙ্কগ্রস্ত, এসবের বিরুদ্ধে সেনাবাহিনী কেন এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি তা নিয়ে মানুষের মধ্যে যথেষ্ট সংশয়, যথেষ্ট ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে। যেহেতু সেনা সদস্যরা এখনো পর্যন্ত রাজপথে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে। আবার কোন কোন কথিত আন্দোলনে যখন এই ধরনের উস্কানিমূলক স্লোগান ওঠে, সেনা প্রধানের সাথে তুলনা করে স্লোগান ওঠে হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত, তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে আসলে সেনাবাহিনীকে কতটা খেলো করার চেষ্টা করা হচ্ছে, প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। তারপরেও সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য পরিচয় দিচ্ছে। যদিও ক্ষেত্র বিশেষ আমি মনে করি না যেমন এইসব ক্ষেত্রে যে এসবের বিরুদ্ধে সেনাবাহিনী সরাসরি কোনো অ্যাকশনে যাবে। এখন সেনাবাহিনীর অবশ্যই ভাবমূর্তির বিষয় রয়েছে এখানে, যে কেউ যে কোনো কিছু বললে তার বিরুদ্ধে অ্যাকশনে ঝাঁপিয়ে পড়তে হবে। কিন্তু সার্বিকভাবে এটা সত্য কথা, সেনাবাহিনীর কোনো কোনো ক্ষেত্রে যে আচরণ বা যে অবস্থান সেটি নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের সংশয়ের সৃষ্টি হয়েছে। এতে করে মানুষ একদিকে যেমন আতঙ্কগ্রস্ত, অন্যদিকে প্রচন্ডভাবে হতাশাগ্রস্ত। একটি বক্তব্য দিয়ে শেষ করতে চাই। এই যে চাকরিচ্যুত বা অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের যে আন্দোলন, সেই আন্দোলনে যিনি সেনা সদর দফতর থেকে সেনাবাহিনীর প্রতিনিধি হিসাবে মধ্যস্থতা করতে গিয়েছিলেন, তাদের বক্তব্য শুনতে গিয়েছিলেন, সেই ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমান বিক্ষোভের মুখে তিনি কয়েকটি কথা বলেছেন, বেশ সাহসী উচ্চারণ করেছেন। সেখানে তিনি বলছেন যে আমি আপনাদের কথা শুনতে এসেছি, আমি ইউনিফর্ম পরে এসেছি, আমার ইউনিফর্মের সম্মান আছে, আমি কাপুরুষ নই, মরতে হলে এখানেই মরবো, বাঁচতে হলে এখানেই বাঁচবো। চমৎকার কথা। এবং এটাই সেনা সদস্য কিংবা সেনা কর্মকর্তাদের বক্তব্য, মানুষ সেটাই আশা করে। তারা যথেষ্ট ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করবেন, দেশের মানুষের জন্য কাজ করবেন। সেনাবাহিনীর যে বিবৃতি গত রাতে দেওয়া হলো, সেই বিবৃতিতে আমরা কি এখন ধরে নেব যে এসবের বিরুদ্ধে সেনাবাহিনীর শক্ত কোনো অবস্থানে যাচ্ছে? এটার মধ্য দিয়ে স্পষ্টভাবে বিশেষ কোনো ইঙ্গিত রয়েছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাধ্য হয়ে প্রকাশ করতে চেয়েছেন যে আর নয়, যথেষ্ট হয়েছে। তিনি এর আগে একবার উচ্চারণ করেছিলেন এনাফ ইজ এনাফ। কিন্তু এই মুহূর্তে এসে আসলে সেনাবাহিনী কোন অবস্থায় অবতীর্ণ হবে, এই বিবৃতির মাধ্যমে অনেক ধরনের প্রশ্ন উঠতে পারে। নাকি মানুষ ধরে নেবে যে এটি কেবলই একটি অনুরোধ, এর আগে যেসব আহ্বান জানানো হয়েছে, যেসব বক্তব্য দেওয়া হয়েছে, তারই ধারাবাহিকতার একটি অংশ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।